আজকের ভিডিওতে দেখাবো কক্সবাজার এক্সপ্রেস দিয়ে আপনি কিভাবে কক্সবাজার যাবেন এবং আসবেন। তার সাথে দেখাবো এসি বি কেবিনে আপনি কিভাবে লো বেড কেবিন নেবেন, আবার কিভাবে আপ অ্যান্ড লো কেবিন নেবেন, সেই সকল তথ্য এবং ট্রেনের 33 আইটেমের মেনুতে কি কি পাওয়া যায় তার সব থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিও স্কিপ না করে পুরোটা দেখুন। তো কক্সবাজার যাওয়ার জন্য প্রথমে চলে গেলাম কমলাপুর স্টেশনে। আমরা 10:30-এই চলে যাই, আপনারাও 30 মিনিট আগে যাওয়ারই চেষ্টা করবেন। অনলাইনে টিকিট কাটা থাকলে আপনাদের ফিজিক্যাল অথবা ম্যানুয়াল টিকিটটা লাগবে না, তাই আপনারা সোজা চলে যাবেন প্ল্যাটফর্মে ঢুকতে আপনার চোখ পড়বে বড় একটা এলইডি স্ক্রিনের উপর, যেখান থেকে আপনি আপনার ট্রেনের সময় এবং প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পারবেন। তো এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এখন 10:30 বাজে, আমাদের ট্রেনের সময় হলো 11টা বাজে। তো ঠিক টাইমে আসে না, যদিও 11টা একটু বেশি সময় লাগবে, 11:20 বাজতে পারে। তো দেখি কয়টা বাজে ট্রেন আসে। তো আমাদের কক্সবাজার এক্সপ্রেস চলে আসছে, এই হলো আমাদের ট্রেনটি। এখানে আপনারা আসতে টিটিকে জিজ্ঞাসা করে নেবেন, কারণ মনে করেন আপনার চট্টগ্রামের ট্রেন কক্সবাজার এক্সপ্রেস কাইন্ড অফ সেমই লাগে। আর আমাদের ভোগে একদম স্টেশনের বাহিরে চলে গেছে, আপনার ভিতর দিয়ে যেতে হবো। মানে যাদের খ ড এরকম টাইপ সিট পড়বে তারা একদম ভিতর দিয়ে চলে যাবেন, একবারে পিছের সিট পড়বে। এ হলো ট্রেনের এস চেয়ারের বগি, যেটা দিয়ে আমরা কক্সবাজার যাব। ট্রেনের শোভন চেয়ারের খোলা জানালায় বাতাস এবং ভিউ উপভোগ করতে করতে যাওয়ার মজাই আলাদা। এখন বাজে 11:40। 11টা বাজে তার কথা ট্রেন, কিন্তু 40 মিনিট লেট। এই ডবগের মধ্যে আমরা সিট পেয়েছি আর কি, পিছের দিক দিয়ে। ট্রেন যেহেতু ছাড়তে লেট করছে, তাই ভাবলাম কিছু খাওয়া যাক। তো মামার কাছ থেকে 20 টাকার একটা চানাচুর মাখা নিলাম। মামার কাছ থেকে জানতে পারলাম মাত্র 2 ঘন্টায় মামা যা সেল করে তা দিয়ে নাকি মামার আলহামদুলিল্লাহ ভালোই চলে যায়। ফুড ব্লগার প্রথমে খাওয়া শুরু করে দিচ্ছে, ট্রেন এখনো ছাড়ে নাই, বাজে হলো 11:40 বেশি। তো ক্ষুধা লাগছে, তো কক্সবাজার যাওয়ার আগে প্রথম ফুড রিভিউ। 10-3 তো আসলে আপনারা দেখাই ট্রেনের মধ্যে মেনু কি কি পাওয়া যায়। দেখেন তাদের মেনু, এখানে একদম কতগুলো খাবার, 33টা আইটেম। এর মধ্যে আছে চিকেন বার্গার 90, চিকেন ফ্রাই 90, পাউরুটি, তারপর ঝাল টোস্ট, চিকেন কাটলেট 20 টাকা। এরকম আবার প্যাকেজও আছে, এগুলো সিঙ্গেল। এখানে বিভিন্ন ব্রেভারেজ আইটেম আছে, 7 আপ, তারপর পানি 20 টাকা। এখানে ওভার প্রাইস কিছু নেই, যা দেয় তাই। এটা মনে করেন যে 20 টাকা করে বাইরে আসে, এখানে 20 টাকা, আর এগুলো 25 টাকা 30 টাকা করে। তো দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি 12টা বাজে আমাদের ট্রেনটা কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়ে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে কক্সবাজার এক্সপ্রেস দিয়ে যাওয়ার টিকিটটা কিনবেন। আপনারা 2 ওয়েতে টিকিটটা কাটতে পারেন, এক হলো রেল সেবা অ্যাপের মাধ্যমে এবং আরেকটি হলো ওয়েবসাইটের মাধ্যমে। আমি প্রিফার করি রেল সেবা অ্যাপের মাধ্যমেই কাটবেন। প্রথমে আপনারা রেল সেবা অ্যাপে ঢুকে আপনার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপর অ্যাপ লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা প্রথমে ঢাকা সিলেক্ট করবেন, তারপর দ্বিতীয় বক্সে কক্সবাজার সিলেক্ট করবেন। তারপর সিট সিলেক্ট করার সময় আপনারা শোভন চেয়ার, স্নিগ্ধা অথবা এসি বি যে কোনো সিট আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। যে সিটটা আপনি সিলেক্ট করবেন সেটাই সবার আগে আসবে। সবচেয়ে জরুরি বিষয় হলো টিকিট ছাড়ে প্রতিদিন সকাল 8টা বাজে। আপনারা সকাল 7:55 থেকে লগ ইন করে থাকবেন এবং 7:59 থেকে টিকিটগুলো অ্যাভেলেবেল দেখায়, কিন্তু ঠিক 8টা বাজে সেই টিকিটগুলো ছাড়া হয়। আপনারা সবকিছু সিলেক্ট করে ঠিক 8টা বাজে লগ ইন করবেন এবং চেষ্টা করবেন ইন্টারনেটের স্পিডটা একটু ভালো রাখতে, তাহলে টিকিট কিনতে সুবিধা হবে। আমরা শোভন চেয়ার সিলেক্ট করলাম, যেহেতু আমরা শোভন চেয়ারে যাব, যার দাম 695 টাকা। তারপর ডেট সিলেক্ট করবেন। টিকিটগুলো 10 দিন আগে ছাড়া হয়। যদি আপনি ডিসেম্বরের 10 তারিখে যেতে চান তাহলে আপনার টিকিট কিনতে হবে ডিসেম্বরের 1 তারিখে, কারণ টিকিটগুলো ছাড়ার সাথে সাথে ওই দিনই টিকিটগুলো শেষ হয়ে যায়। তারপর আপনি দেখতে পারবেন এখানে 2টা ট্রেন, একটা হলো কক্সবাজার এক্সপ্রেস আর একটা হলো পর্যটক এক্সপ্রেস। এই 2 ট্রেনই ঢাকা থেকে ডাইরেক্ট কক্সবাজার যায়, কিন্তু 2টার সময় ভিন্ন। পর্যটক এক্সপ্রেস ভোর 6:15-তে ছাড়ে এবং পৌঁছায় দুপুর 2:40-এ। অন্যদিকে কক্সবাজার এক্সপ্রেস রাত 11টায় ছাড়ে এবং পৌঁছায় পরের দিন সকাল 7:20-এ। যদিও এগুলো টাইম ঠিক মতো মেনটেন করে না, আধা ঘন্টা এদিক ওদিক হয়। তো এবার আমরা কক্সবাজার এক্সপ্রেসের আমাদের সিটটা সিলেক্ট করব। এখানে ক, ট, ঠ এরকম অনেকগুলো বগি রয়েছে। আপনি চেষ্টা করবেন ঢুকে মাঝের দিকের বগিটা সিলেক্ট করার, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এখান থেকে আপনি সর্বোচ্চ 4টা টিকিট একসাথে সিলেক্ট করতে পারবেন। এবার টিকিট সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ পারচেসে ক্লিক করবেন। সেখান থেকে আপনার নাম্বারে একটা ওটিপি চলে আসবে। তারপর আপনি যার জন্য টিকিট কিনছেন তাদের নামগুলো দিবেন এবং সে অ্যাডাল্ট কি চাইল্ড সেটা সিলেক্ট করবেন। চাইল্ড অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে টিকিটের প্রাইসটা একটু কমে যায়। তারপর নিচে থেকে প্রসিডে ক্লিক করবেন। এখান থেকে আপনার সকল সিট নাম্বার এবং টোটাল অ্যামাউন্টটা দেখাবে।
যেখান থেকে আপনি বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটটি কিনতে পারবেন। যদি আপনারা এসি সিট স্নিগ্ধা নিতে চান তাহলে ঠিক একইভাবে প্রসেসটা করবেন, কিন্তু সেক্ষেত্রে প্রাইস পড়বে 1325 টাকা, যা শোভন চেয়ারের ডাবল, শুধুমাত্র এসি থাকার কারণে। এবার আপনাদের দেখাই সব থেকে কনফিউজিং পার্ট, কেবিন কিভাবে বুক করবেন। কক্সবাজার যাওয়ার সময় আপনারা এসি বি কেবিন পাবেন, যার প্রাইস পড়বে 2430 টাকা। এখানে আপনারা দুই ধরনের কেবিন পাবেন, এক হচ্ছে লো কেবিন, আরেকটা হচ্ছে আপ অ্যান্ড লো কেবিন। লো কেবিনে এরকম দুই পাশে দুইটা বেড থাকবে এবং আপ অ্যান্ড লো কেবিনে উপরে একটা বেড এবং নিচে একটা বেড পাবেন। কিন্তু কিভাবে বুঝবেন কোনটা লো কেবিন এবং কোনটা আপ অ্যান্ড লো কেবিন? এখানে ঢুকলেই দেখতে পারবেন খ নিচে এলও 3 অথবা 5 দেওয়া। এই কেবিনের নিচে এলও থাকলে বুঝবেন এটা লো কেবিন, মানে দুই পাশে দুইটা বেড পাবেন। এবং তার পাশে দেখতে পারবেন খ আপ 4 এবং 5 দেওয়া, এগুলো হচ্ছে আপ অ্যান্ড লো কেবিন। এগুলো হচ্ছে একটা বেড উপরে থাকবে এবং একটা নিচে থাকবে। একটু নিচেই দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় দুইটা কেবিন একসাথে দেওয়া এবং কিছু কিছু জায়গায় আলাদা দেওয়া। যেগুলো একসাথে দেখতে পাচ্ছেন এটা হলো 4 বেডের কেবিন। তো এরকম 4টা বেড থাকবে একটা কেবিনে, এবং সিঙ্গেল যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো 2 বেডের কেবিন। এখানে আপনারা কিছু এক্সট্রা বগিও পাবেন, যেখানে টিকিট নিতে হলে রেগুলার প্রাইসের থেকে একটু বেশি টাকা দিতে হবে। স্নিগ্ধা এবং এসি বি এর ক্ষেত্রে 30% বেশি এবং শোভন চেয়ারের ক্ষেত্রে 20% বেশি। এবার আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে দেই, যেটা হয়তো আগে কেউ কখনো বলে নাই। যে কোনো কারণে যদি আপনার টিকিট রিফান্ড করতে হয় তাহলে সেক্ষেত্রে ট্রেনে ওঠার 48 ঘন্টা পূর্বে যদি আপনার টিকিটটা ক্যান্সেল করে দেন তাহলে আপনার 10% চার্জ কাটা হবে, এবং যদি 24 ঘন্টা পূর্বে ক্যান্সেল করেন তাহলে 25% চার্জ কাটা হবে। ভোর 5টার দিকে আমাদের ট্রেনটা থামে চট্টগ্রাম স্টেশনে। এখান থেকে তারা বগি চেঞ্জ করে এবং এখান থেকে আমরা উল্টা ডিরেকশনে কক্সবাজার যাব। ভোরের মিষ্টি আলোর মাধ্যমে কক্সবাজার আমাদেরকে বরণ করে নিল। ফাইনালি আমরা চলে আসলাম কক্সবাজার। আমরা 8:30-এ কক্সবাজার পৌঁছালাম, যেখানে আমাদের 7:20-এ পৌঁছানোর কথা, সেখানে প্রায় 1 ঘন্টা লেট করেছে। তো ফাইনালি আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত কক্সবাজারে, এবং কক্সবাজারের এই স্টেশনটা যতবারই দেখি একদম মুগ্ধ করার মতো একটা স্টেশন। মানে এটার লুকসটা এটা এত সুন্দরভাবে করা হয়েছে যে যতবার এখানে এসে স্টেশনটা দেখা হয় মানে অসাধারণ লাগে স্টেশনটা। আরেকটা জিনিস হলো, এখানে আসার সাথে সাথে আপনাদের অনেক অটো ড্রাইভাররা এসে আপনাদেরকে কোথায় যাবেন এটা সেটা বলবে। এখান থেকে আপনারা সে স্ক্যামে পড়বেন না। এখানে নানা রকম মানে বেশি ভাড়া চাইবো, তারপর ওদের স্ক্যাম, আর ওদের কাছে কোনো হোটেলের ইনফরমেশনও চাইবেন না। আপনারা একটু সামনে যেয়ে একটু রাস্তার ওই পাশে যেখান থেকে আপনারা রিক্সা নেবেন, ওখান থেকে ডলফিন মোড় আপনারা যে কোনো রিক্সা নিয়ে যাবে। তো এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমরা যাচ্ছি ডলফিন মোড়ে, সেখান থেকে আমরা হোটেল উঠবো, তারপর আমরা কক্সবাজারে 3-4 দিন থাকবো। এই কয়দিন আমরা কোথায় কোথায় ঘুরবো এবং কি কি খাবো তার ফুল ভিডিও আসছে সুন। এতক্ষণ তো কক্সবাজার আসার ভিডিও দেখলেন, এখন দেখবেন কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার ভিডিও। আমরা যাওয়া আসা দোনো টিকিট ঢাকা থাকতে কিনে ফেলেছিলাম। এখন দেখা গেল যে যাওয়ার টিকিট কিভাবে কাটবেন আপনারা। ট্রেন ছাড়বে 12:30-এ, এখন বাজে 12:15। তো আমরা কিভাবে কি কি ভিউ উপভোগ করতে করতে যাব সেটা দেখাবো। আমরা যাওয়ার জন্য ট্রেনে উঠে গেলাম। দিনের বেলা ভিউ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। জাস্ট ভিউটা দেখেন, পুরাই ওয়াও। এবার আপনাদের দেখাই যে যাওয়ার টিকিট কিভাবে কাটবেন। আপনারা যে কয়দিন থাকবেন সে অনুযায়ী কক্সবাজার যাওয়ার আগেই টিকিটটা কিনে ফেলতে হবে। ধরেন আপনি কক্সবাজারে 12 তারিখ গেলেন, 15 তারিখ চলে আসবেন, তাহলে আপনার আসার টিকিট কাটতে হবে 5 তারিখে। আসার টিকিটের জন্য আপনি ঠিক একইভাবে অ্যাপে ঢুকে প্রথমে কক্সবাজার সিলেক্ট করবেন, তারপর দ্বিতীয় ধাপে ঢাকা সিলেক্ট করবেন, তারপর আপনার সিট সিলেক্ট করবেন এবং ডেট সিলেক্ট করবেন, তারপর ঠিক একই প্রসেসে টিকিটটা কিনে ফেলবেন। তো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে টিকিট কিভাবে কিনবেন তার সকল তথ্য আপনারা পেয়ে গিয়েছেন। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এখনই ফলো এবং সাবস্ক্রাইব করবেন।